প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলা অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শরীয়তপুরের জনসাধারণ। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার অরাজনৈতিক সংগঠন জাগো শরীয়তপুরের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শত শত ছাত্র জনতা। বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট শরীয়তপুর ঢাকা সড়কের চৌরঙ্গি মোড়ে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে শরীয়তপুর ঢাকা মহাসড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। এ সময় বক্তব্য রাখেন জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির ও জেলা শিবিরের সভাপতি শাখাওয়াত কাউসার। এই রৌদ্র অপেক্ষা করে আপনারা যারা এই আন্দোলনে একত্রিত হয়েছেন, জাগো শরীয়তপুরকে সমর্থন করেছেন, নিজের জেলাকে, নিজের অস্তিত্বকে, নিজের ভাষা সংস্কৃতিকে, নিজের সম্প্রীতিকে বজায় রাখার জন্য, ঢাকার সাথে বলবৎ রাখার জন্য আজকে যারা একত্রিত হয়েছেন তাদেরকে জাগো শরীয়তপুরের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা এই রাষ্ট্রকে জানানোর জন্য প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আমাদের স্মারকলিপি প্রদান করেছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে এখনো রয়েছি। যদি এরকমটা করা হয়, পরবর্তীতে এই নিয়ে আর একটা টু শব্দ করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে চলে যাব। এই অন্তর্বর্তীকালীন সরকার কোন সিদ্ধান্তে উপনীত হয় তাহলে ওই সিদ্ধান্তকে আমরা বুড়ো আঙ্গুল দেখাবো। আমরা শরীয়তপুরবাসী, আমরা যাইতে চাই না ফরিদপুর, আপনারা জোর করে নিতে পারবেন? সম্ভব। আমাদেরকে জোর করে অন্য কোন বিভাগে নেওয়ার দুঃসাহস দেখাবেন না। সরকারকে বলে দিতে চাই, স্পষ্ট ভাবে বলে দিতে চাই। আজকাল করার চেষ্টা করছে, তার মধ্যে আমাদের শরীয়তপুরকে নিয়ে তারা ছেলে খেলা শুরু করেছে। আমরা বর্তমান সরকারের এই ছেলে খেলা কখনোই মেনে নিব না। আপনারা জানেন শরীয়তপুরবাসীর প্রাণের দাবি, আমরা ঢাকা বিভাগে ছিলাম, ঢাকা বিভাগেই থাকবো। বর্তমান ফরিদপুর বিভাগ হলে আমরা সর্বশেষ জেলা হিসাবে সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হব হয়েছিলাম। শুরু হয়ে গেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজাকে কেন্দ্র করে মন্দিরে মন্দিরে বাড়ছে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। তাদের নিরাপত্তাকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে পূজা মণ্ডপ পরিদর্শন করেন র‍্যাব ২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন র‍্যাব ২ এর অতিরিক্ত ডিআইজি খালিদুল হক সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, এবার অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে ধর্মীয় পূজা উৎসব চলমান। এবার উৎসব আনন্দময় হবে এবং ইতিহাসের যে কোনো বারের থেকে এবার মহা আনন্দের সাথে উৎসব
পালন করা হবে এই প্রত্যাশা রইল। পূজা মণ্ডপের সভাপতিত্বে থাকা নির্মল চন্দ্র বৈরাগী সার্বিক নিরাপত্তা জোরদার রয়েছে বলে আইন শৃঙ্খলার প্রতি কৃতজ্ঞতা জানান। সবসময় আইন শৃঙ্খলা বাহিনী থাকছে, মানে সাদা পোশাকে মানে কাউকে বোঝা যাচ্ছে না ওরা আইন শৃঙ্খলা বাহিনী, মানে সবাই এইভাবে আমাদেরকে মানে মণ্ডপটা প্রদক্ষিণ করে মানে পাড়া দিয়ে রাখছে সত্যি বলতে। এই জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিও মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মিডিয়া বাহিনীকে ধন্যবাদ করছি এবং আপনাদের আসার জন্য আমরা সন্তুষ্ট, অত্যাধিক সন্তুষ্ট। এরকম সন্তুষ্ট বলেন তো আমি এত নিরাপত্তা আজও পর্যন্ত পাই নাই। তবে যেটা আমি এই প্রতি র্যাব তো 24 ঘন্টা আমার সাথে আছেই। আমাদের আয়োজন সবসময় ভালো থাকে, কিন্তু আজকে 19 বছর চলতেছে, 18 বছর অলরেডি গন। সেজন্য আমাদের আয়োজন আমার ধানমন্ডি সবসময় আমরা স্ট্রং আছি। আজকে নবমী, অষ্টমী আজকে পূজা। দেবীর কাছে প্রার্থনা করি সবাই মঙ্গল যেন কামনা করি, সুখের শান্তিতে ভরে উঠুক, শস্য শ্যামলা ভরে উঠুক, সবাই শান্তি বজায় রাখুক, এইটাই আমাদের দেবীর কাছে প্রার্থনা। আর আমাদের পূজা আয়োজনের অনেকগুলো অনুষ্ঠান ছিল, যেমন আজকে থেকে আরও অঞ্চলিক অনুষ্ঠান সম্পাদন হলো, সন্ধ্যায় আরতি পূজা হবে, তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে যত আজকে 3000 থেকে 4000 ভক্ত এখানে উপস্থিত হয়েছে, 5000 ভক্ত, সবার উদ্দেশ্যে আমরা এখানে প্রসাদ বিতরণ করছি। হ্যাঁ, আপনার চ্যানেলকে আন্তরিক ধন্যবাদ। সার্বিক পরিস্থিতি অবশ্যই ভালো। আমাদের র্যাব ডগ স্কোয়াড দিয়ে চেকিং করে দিয়ে গেছে, পুলিশ বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী টহল দিয়ে গেছে, মানে শতকরা 100% আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। থ্যাংক ইউ, ধন্যবাদ।